আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকে পা নাড়াতে দিবেন না। আপনি ইমাম সাহেব হন, খতিব সাহেব হন, আলেম সাহেব হন, যেই হন না কেন, আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা হলো, সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা সবাই জানি উপার্জনের প্রক্রিয়া হালাল হতে হয়। ঘুষের কারবার করে, সুদের কারবার করে, সুদি লোন নিয়ে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে আরেকজনের হক মেরে টাকা কামাই করা যায় না, এটা আমরা সবাই জানি। কিন্তু যেটা জানি না সেটা হলো, আল্লাহ তাআলা শুধু এটা নিয়ে জিজ্ঞাসা করবেন না যে তুমি কিভাবে কামাই করেছো, কিভাবে কামাই করেছো, শুধু এই প্রশ্নই হবে না। এই প্রশ্নের পাশাপাশি আরেকটি প্রশ্ন করা হবে, কিভাবে ব্যয় করেছো। কামাই কিভাবে করেছো, ব্যয়ের প্রক্রিয়া কি ছিল, তুমি ব্যয় করতে গিয়ে সীমা ছাড়িয়ে চলে গেছো কিনা। ব্যয়ের ক্ষেত্রে একজন মুসলমান সবসময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মিতব্যয়িতা, মধ্যম পন্থা ব্যয়ের ক্ষেত্রে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা ফুরকানের মধ্যে ইবাদুর রহমান বা আল্লাহর বান্দাগণ, আল্লাহর প্রিয় বান্দাগণদের তালিকা, যাদেরকে আল্লাহ নিজে বান্দা হিসেবে পরিচয় দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা বান্দা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সে আল্লাহ কর্তৃক স্বীকৃত বান্দা হতে হলে, আমরা তো সবাই নিজেকে আল্লাহর বান্দা বলি, কিন্তু স্বয়ং আল্লাহ আমাদেরকে বান্দা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন, অ্যাকসেপ্ট করছেন বিশেষ কিছু বৈশিষ্ট্যের বিনিময়ে। সে বৈশিষ্ট্যগুলো কি? সে বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকে একটা হলো, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য হলো, তারা যখন ব্যয় করে তখন ব্যয় করতে গিয়ে তারা ইসরাফ করে না, তাকদীরও করে না, তারা অপচয় করে না, অপব্যয়ও করে না। অজাগায় যেখানে খরচ করার দরকার নাই, অহেতুক সেখানে খরচ করা, এই কাজটাও তারা করে না। আর যেখানে খরচ করা দরকার কিন্তু সেখানে যতটুকু দরকার ততটুকু করে, এর চেয়ে বেশি করে না, অপচয় করে না। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকের বাস্তবতায় আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি, এমনকি যারা মাশাআল্লাহ অন্যান্য ক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলিমের পরিচয় ধারণ করছেন, সমাজের কাছে স্বীকৃত প্র্যাকটিসিং মুসলিম হিসাবে, সেই ভাইদের মধ্যে, সে বোনদের মধ্যেও এই রোগটা এখন প্রকট আকার ধারণ করেছে। আমরা ব্যয়ের ক্ষেত্রে প্রচুর অপচয় করি, অপব্যয় করি, এবং এটার জন্য যে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, এখানেও যে হালাল হারামের ব্যাপার আছে আমরা অনেকে জানি না। আপনার উপার্জনটা হালাল, হালাল উপার্জনের টাকা দিয়ে আপনি যদি অপচয় করেন, সেটা কি হালাল হবে না হারাম হবে? আপনার উপার্জনটা হালাল, টাকা কামাই করছেন হালাল উপায়ে মাশাআল্লাহ, এখন খরচ করতে গিয়ে যেখানে আসলে 10 টাকা খরচ করলে হয়, ওখানে অহেতুক 20 টাকা 30 টাকা খরচ করছেন একটু ভাবসাব জাহির করার জন্য। এই যে অপচয় করলেন, এটা কি হালাল হবে না হারাম হবে? হারাম হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও, পান করো, পানাহার করো, আল্লাহর দেওয়া উপার্জিত রিজিক থেকে তুমি পানাহার করতে পারো, সেটা হালাল, কিন্তু অপচয় করতে পারবে। পানাহার করতে গিয়ে অপচয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আরো বলেছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাহ ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসাত, তোমার হাত একেবারে তোমার কাঁধে এনে ওটাকে বেঁধে ফেলো না, অর্থাৎ বহিল হয়ে যায় না। হাত একেবারে বেঁধে রেখে দিও না, যে খরচই করবা না, কৃপণ হয়েও না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসাত, আর খরচ করতে গিয়ে আবার একেবারে সব ছেড়ে ছেড়ে দিলা, কোনো বাইন্ডিংস নাই, তোমার বিবেকে কোনো বাঁধ নাই যে কোথায় আমি খরচ করব, কতটুকু করব, কোথায় গিয়ে আমি থামবো খরচ করতে গিয়ে, এই হিসেব নিকাশ তোমার নাই, এরকমও যেন হইল না। সূরা ফুরকানের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শেষে, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, অপচয় অপব্যয় এই দুইটার মধ্যবর্তী, দুইটাকেই পরিহার করে যতটুকু দরকার হয় ততটুকু খরচ করে রহমানের বান্দারা। আমাদের জীবনে আমরা যদি তাকাই, তো আমরা দেখবো যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় অপচয় অপব্যয় করি। বিশেষ করে আধুনিক পৃথিবীতে লাইফস্টাইলটা এমন করা হয়েছে যে মানুষ অনেক ক্ষেত্রে অপচয় করাটাকে মনে করা হয় মানুষের বদান্যতা, বড় মনের পরিচয়।
অপচয় যে করে না তাকে সমাজের মানুষ এমনকি পরিবারের সদস্যরা পর্যন্ত কৃপণ মনে করে। কারণ আপনার মেহমানদারিতে 2 পদ 4 পদ হয়, আপনি 16 পদ 17 পদ করলেন। মেহমানদারিতে কিছুটা তাকাল্লুফ, কিছুটা কৃত্রিমতা, কিছুটা আপনার মেহমানের খাতিরে একটু বেশি করা, এটা অনুমোদিত, কিন্তু তার একটা সীমা আছে। আপনি বাসায় 2 তরকারি দিয়ে খান, মেহমান এসেছে 4 তরকারি করেছেন, 5টা তরকারি করেছেন, 1-2টা ভর্তা করেছেন, এতটুকু পর্যন্ত মেহমান নিতে পারবে, মেহমানের এটা লোড করার ক্ষমতা আছে। কিন্তু আপনার আইটেম যদি হয় 19-20টা, কি বলেন, মেহমান খেতে পারবে? এটা কি যৌক্তিক? 19-20 পদ 25 পদ খানা কি আসলে একজন মেহমান খাইতে পারে? খাইতে পারে। কিন্তু আপনি করেন, আমরা করি। ওই লোকও করে যেই লোক অভিযোগ করে যে ব্যবসার অবস্থা ভালো না, চাকরি নাই, হাতের অবস্থা ভালো না, টাকা পয়সা নাই। ওই নাইটা অবশ্য করে হলো যখন ভাই বোনকে দেওয়ার ব্যাপার আছে, যখন দান করার ব্যাপার আসে, যখন কেউ লোন চায়, তখন নাই করে। আবার যখন মেহমান আসে, মেহমানের সামনে নিজের অবস্থান প্রকাশ করার একটা ব্যাপার স্যাপার আসে, তখন কিন্তু আরে নাই, তখন হলো খাই। তখন হলো কি? খাই। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের একটা বৈশিষ্ট্য ছিল, কানু আকাল্লুহুম তাকাল্লুফান, তাদের মধ্যে কৃত্রিমতা সবচেয়ে কম ছিল, সরলতা ছিল, 2 নম্বরই ছিল। আর আমাদের মধ্যে 2 নম্বরই। কিভাবে 2 নম্বরই? আপনি 18, 19 পদ 20 পদ করলেন, এই যে 20 পদ করলেন, আপনি নিজেও জানেন একজন মানুষ 20 আইটেম দিয়ে আসলে খেতে পারবে না, পেটের সাইজ এত বড় না। তাহলে কেন করছেন? এটা একটা ভাবসাবের ব্যাপার যে আপনার বাসায় 20 পদের আইটেম করছে, 20 পদের খাবার জোগাড় করেছেন, মানে আপনি অনেক মেহমান নওয়াজ মানুষ, আপনার বিশাল কলিজা, এটা আপনি প্রমাণ করছেন। এই 20 আইটেম করার পর আমাদের দেশে দেখা যায় মেহমানকে শোনায় যে আসলে আজকে একটু বাজারে যেতে চাইছিলাম, ঝামেলায় পড়ে গেছি, যেতে পারি নাই, হাঁসটা বাকি ছিল, একটু আনবো, আনা হয় নাই, আপনি কিছু মনে করেন না। মানে 20 পদ করছি, এটা আপনি কি মনে করছেন? এটা তো আমাদের কোনো ইস্যুই না। আরে মেয়ে, আমি আরো 2-4 বছর করতে চাইছি, মাইন্ড ইট। আমি মানুষটা কত বড় কলিজার বোঝার চেষ্টা করে। এটা হলো ওইটার তর্জমা। কথা বুঝে আসছে? শুটকি ভর্তাটা আপনার ভাবি করতে চাইছিল, ভুলে গেছে, বেচারি করতে পারে নাই। আরেকটা ভর্তা বাদ গেছে বুয়ার কারণে, বুয়া বলছিল খেয়াল করে নেই। মানে আপনি যে 20 পদ দেখছেন, এটা তো কোনো ইস্যুই না। আপনি কি মনে করেন আমাকে? আমার ওয়াইফ আরো 5 পদ করতো, যা সুযোগের অভাবে করতে পারে নাই। মানে আপনি বোঝার চেষ্টা করেন যে আমরা কত বড় কলিজার মানুষ। এটা হলো মেহমানের সামনের অ্যাপ্রোচ। মেহমান চলে যাওয়ার পরে এবার জানাবো দুজনই, 2 দিন পর পরে মেহমান, আর পারা যায় না, কত পারা যায়, নিঃশ্বাস ফেলতে পারি না। এটা হলো মেহমান পুরো চলে যাওয়ার পরের অ্যাপ্রোচ নিজেদের মধ্যে। এটা কি সরলতা নাকি মুনাফিকি? মুনাফিকি। এই মুনাফিকিটা কি আমাদের সমাজে আছে না নাই? আছে, ব্যাপকভাবে আছে। মেহমানের সামনে ভাই কিছুই তো করতে পারলাম না, সরি। মেহমানদারিতে কিছুটা কৃত্রিমতা চলে। ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির আলোচনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে ফাজাআ বিআজলিন হানিস, ফেরেশতারা যখন আসছেন, ফেরেশতারা যে খান না সেটা উনি জানেন, কিন্তু এরা মানুষের রূপ ধারণ করে আসছে, ফেরেশতারা জানতেন না, এজন্য গোটা বকরি একেবারে ডাইরেক্ট ফ্রাই করা গোটা বকরি দিয়ে দিয়েছেন। তো মেহমানদারিতে একটু আপনি বাড়াই করলেন। অবশ্য গোটা বকরি দেওয়াটা কয়েকজন মানুষ, তো অ্যারাবিয়ানরা যা খায় একটা খায়, আপনি আবার ওটা বলেন না যে এটা তো অপচয় হলো। তাদের সিস্টেম হলো বকরি মেহমানের সামনে দিবে,
মেহমান 8 জন 10 জন 20 জন যা আছে তারা খাবে, তারা খেয়ে চলে গেলে ওখানে এবার মহিলারা খাবে, পরিবারের লোকেরা খাবে, এরপরে বাচ্চারা খাবে, দফায় দফায় ওখানে খাবে। এটা হলো তাদের ট্র্যাডিশন। এখনকার আরবিয়ানরা অবশ্য অপচয়ের ক্ষেত্রে গোটা পৃথিবীতে তারা চ্যাম্পিয়ন হবে। যেই পরিমাণ খানা তারা অপচয় করে, এটা পৃথিবীতে তারা ছাড়া এত অপচয় পৃথিবীতে কোনো জাতি করে না। দুর্ভাগ্য আমাদের জন্য ভাইরা। তো আমি যেটা বলছিলাম, এই যে অপচয়, আমি একটা উদাহরণ দিলাম মেহমানদারির ক্ষেত্রে। আননেসেসারি, অপ্রয়োজনীয় হিউজ করলেন। বিয়ে শাদীতে যেটা হয় সেটা তো বলার অপেক্ষা রাখে না। কদিন আগে আমার পরিচিত এক ভদ্রলোক তার খুব কাছের একজনের বিয়ের গল্প দিলেন যে কয় হাজার যেন মেহমান, আমন্ত্রিত মেহমান, 1000 বা 2000 বা আরো বেশি হবে সম্ভবত, আমি ফিগারটা মনে নেই। এই মেহমানদের সবাইকে বিয়েতে আসার জন্য সবার জন্য ড্রেস প্রোভাইড করা হয়েছে। মাথা থেকে পা পর্যন্ত কি পড়বে টোটাল সেট, এক একটা সেটের দাম 20 থেকে 30,000 টাকা এক একজনকে, খাবার দাবার পরে, মানে এগুলো করে বিয়েতে আসবেন। এটা এখন নাকি শুরু হয়েছে। আমার এখন এটা দেখার দুর্ভাগ্য হয়নি। বরযাত্রী অর্থাৎ বরযাত্রী ছেলে পক্ষ, তাদের জন্য এক রকমের ড্রেস, আর মেয়ের পক্ষের যারা তার জন্য আরেক রকমের ড্রেস। ড্রেস দেখে বোঝা যাবে কে কোন যাত্রী, কে কোন পক্ষের। তো এই ড্রেস আনার জন্য এক একজনের জন্য এইভাবে খরচ করেছে। কত কোটি টাকা যেন খরচ করেছে, সেটা বিশাল বড় কোনো ফিগার। এটা হলো বিয়ে। ইন্টারেস্টিং বিষয় হলো, ওই বিয়ে সম্পর্কে কিছুদিনের মধ্যেই আমরা শুনতে পেলাম ওই বিয়েটা সামান্য কয়েকদিন টিকেছে, কয়েকদিন মধ্যেই বিয়েটা ভেঙে গেছে। তো আমাদের সমাজে এরকম অপচয় হয়, ঘরে ঘরে জায়গায় জায়গায় হয়। আমরা অনেকে হয়তো সুযোগের অভাবে সৎ, সুযোগের অভাবে সৎ, এত টাকা নাই যে অপচয় করব। আমি আমার যোগ্যতা অনুযায়ী অপচয় করি, যতটুকু আছে এর মধ্যে অপচয় করি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া, কোন কোন বর্ণনায় 5টি প্রশ্নের কথা বলা হয়েছে, এগুলোর উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকে পা নাড়াতে দিবেন না। আপনি ইমাম সাহেব হন, খতিব সাহেব হন, আলেম সাহেব হন, যেই হন না কেন, আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাক। সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা সবাই জানি উপার্জনের প্রক্রিয়া হালাল হতে হয়। ঘুষের কারবার করে, সুদের কারবার করে, সুদি লোন নিয়ে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে আরেকজনের হক মেরে টাকা কামাই করা যায় না, এটা আমরা সবাই জানি। কিন্তু যেটা জানি না সেটা হলো, আল্লাহ তাআলা শুধু এটা নিয়ে জিজ্ঞাসা করবেন না যে তুমি কিভাবে কামাই করেছো, কিভাবে কামাই করেছো, শুধু এই প্রশ্নই হবে না। এই প্রশ্নের পাশাপাশি আরেকটি প্রশ্ন করা হবে, কিভাবে ব্যয় করেছো। কামাই কিভাবে করেছো, ব্যয়ের প্রক্রিয়া কি ছিল, তুমি ব্যয় করতে গিয়ে সীমা ছাড়িয়ে চলে গেছো কিনা। আমার একটা ছেলে, আমার ছেলে বলছে, ছেলে চাইছে কোনো দিকে, বাস আর কোনো কথা নেই। টাকা কত ডাজ নট ম্যাটার, বাসায় আরো 5টা আছে, সেটা কোনো ব্যাপার না, ছেলে চাইছে, আমার একটা ছেলে। ভাইরা আমার, এগুলো অপচয়। আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি, নিজের পরিবারের সদস্যদেরকে, ছেলে মেয়েদেরকে ভোগী বানাবেন না, ত্যাগী বানাবেন। ভোগ করার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না। গরিবের ছেলে, গ্রামের ছেলে, একেবারে অশিক্ষিত মানুষ ভোগ করতে দিলে দেখবেন সেও পারে। ভোগ করার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না। যোগ্যতা লাগে কিসের জন্য? ত্যাগের জন্য। সন্তানকে যদি যোগ্য বানাতে চান তাহলে তাকে ত্যাগ শিখান। তোমার একটা জিনিস মন চাইছে, বাবা আমার পকেটে টাকাও আছে, অভাব নাই আল্লাহর রহমতে, কিন্তু এটা যেহেতু তোমার খুব বেশি দরকার নাই, অতএব এটা আমরা নেব না। এই স্যাক্রিফাইস তোমাকে শিখতে হবে। এখন এই স্যাক্রিফাইস বাবা মারা শেখান না। বাবা মাদের এখন হাহুদাস হলো, আমার ছেলেটার চাহিদা পূরণ করতে পারিনি। সবার ছেলের হাতে 1 হাত লম্বা মোবাইল, আমার ছেলেকে একটা মোবাইল কিনে দিতে পারলাম না। এই আফসোস বাবা মার মধ্যে। বাবা মার মধ্যে এই চেতনা নেই যে আমার সন্তানকে নিয়ে বসে চিন্তা করব, আলাপ করব, বাবা এই মোবাইলটাকে খুব বেশি ইম্পর্টেন্ট, এই মোবাইল ছাড়া কি চলা যায় না, এই মোবাইল ছাড়া কি তুমি তোমার জায়গায় পৌঁছতে পারবা না। তুমি যেই টাকাটা তোমার কোনো একটা ডিমান্ড পূরণ করতে গিয়ে খরচ করবা,
এই টাকাটা খরচটা কমায়া তুমি একটা গরিবকে দান করতে পারো। তাকে অপশন আমরা দেই না, আমরা চিন্তা করি আমার ছেলে চাইছে, একটা ছেলে একটা মেয়ে, কারণ একটা বেশিতে এখন আর নাই, বেশিরভাগই একটার মধ্যে সীমাবদ্ধ, কারণ আমরা অনেক স্মার্ট। তো ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে গিয়ে, পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করতে গিয়ে, নিজেদের যে দুনিয়াবি ডিমান্ড আছে এটাকে পূরণ করতে গিয়ে আমরা পাগল করা হয়ে যাই। আমাদের কোনো হুঁশ থাকে না, কত খরচ করছে, কত ব্যয় হচ্ছে, আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। গোটা পৃথিবীতে যদি আপনি তাকান, দেখতে পাবেন গোটা দুনিয়া এখন ভোগবাদের জয় জয়কার চলছে। চতুর্দিকে শুধু ভোগ আর ভোগ ছাড়া কিচ্ছু দেখবেন না। ইসলাম মানুষকে কন্ট্রোল করতে বলে, কন্ট্রোলিং শেখাইতে আসছে ইসলাম, যে আপনি জায়গায় জায়গায় কন্ট্রোল করবেন, কন্ট্রোল করা শিখাবেন পরিবারের সদস্যদেরকে, নিয়ন্ত্রণ শিখাবেন। আমি যেখানে সেখানে পা দেব না, যেখানে সেখানে হাত দেব না, যেটা সেটা কিনবো না, যেটা সেটা করব না, ভাবসাব জাহির করার জন্য, সমাজে মানুষের কাছ থেকে ওয়াও শোনার জন্য আমি যদি কোনো কিছু করি, তাহলে এটা আমার নিচু চিন্তার প্রমাণ বহন করে, এটা উঁচু চিন্তার প্রমাণ বহন করে। সম্পদ হলেই ভোগ করতে হবে, ভোগবাদী হইতে হবে, অপচয়কারী হইতে হবে, টাকা পয়সা উড়াইতে হবে, এটা ছোট লোকের চিন্তা, এটা কখনো বড় লোকের চিন্তা না। তাহলে বড় লোকের চিন্তা কি? বড় লোকের চিন্তা হলো আল্লাহ আমাকে অর্ডেল দিয়েছে, তারপর আমি সাদা মাথা চললাম, আমার অর্ডেল দিয়ে মানুষের উপকার করলাম, মানুষের সেবা করলাম। অনেকে আছেন সামান্য একটু শখ পূরণ করতে গিয়ে লাখ টাকা উড়িয়ে দিচ্ছেন, সামান্য শখ, যে শখটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না, সেটার জন্য তিনি লাখ টাকা উড়িয়ে দিচ্ছেন। অথচ এই লক্ষ টাকা অনেক অসহায় পরিবার যারা বৃষ্টিতে তাদের ঘরে, কুলের ঘরে পানি পড়ে জবজব করে, শীত নিবারণ করতে পারে না, 1 লক্ষ টাকা দিলে তারা মাথা গোজাবার জন্য একটা ছোট টিনের ঘর করতে পারে। একটা পরিবার একটা স্থায়ী সমাধান হতে পারে, বছরকে বছর সেখানে বসবাস করতে পারে পরিবার নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে। আমি সেটা মাত্র আমার সামান্য একটু শখ পূরণ করার জন্য খরচ করছি। 1 বিন্দু পরিমাণ বুকের মধ্যে আমার অপরাধ বোধ আমার মধ্যে জাগ্রত হচ্ছে না, আমার মধ্যে একটু বাধা আসছে না, একটু আমার সেন্স কাজ করছে না। এটা ইন্ডিকেটর। কিসের ইন্ডিকেটর? যে আমি আসলে ফাসিক আছি, আমি আখিরাতমুখী না, আমি আল্লাহমুখী না। গোটা পৃথিবীতে ভোগবাদের জয় জয়কার। ভোগবাদকে এমন ভাবে প্রতিষ্ঠা করা হয়েছে যে লাইফ যত এক্সপেন্সিভ হবে তত উন্নত দেশ। গোটা পৃথিবীতে তাকান, যেই দিকে তাকাবেন, যেই দেশে যাবেন, যেই দেশে লাইফ যত বেশি এক্সপেন্সিভ, যেখানে জীবন ধারণ করতে 1 গাদা টাকা লাগে, সে দেশ তত উন্নত। এটা হলো আমাদের কাছে উন্নত হওয়ার ডেফিনিশন। স্বামীর একার উপার্জনে চলতে পারে না, স্ত্রীকেও কামাই করতে হয়, সেটা উন্নত। এই যে উন্নতির যে ডেফিনেশনটা আমাদের ব্রেইনে সেটেল হয়ে আছে, এস্টাবলিশড হয়ে আছে, আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে, এই জায়গাটাকে আমাদের একটু ভাবতে হবে, আসলে কি এটা উন্নতি? স্বামী স্ত্রী দুজন মিলে পাবে যাচ্ছেন, দিনভর ছুটাছুটি করছেন, দুজনেই 8 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে আসছেন, করে 1 গাদা টাকা কামাই করছেন। আর স্বামী বাহিরে উপার্জন করেছেন, স্ত্রী বেস্তরের সাইডটা খুব ভালো করে দেখভাল করেছেন, স্বামীর জন্য যে প্রস্তুত থেকেছেন, বাসাকে প্রস্তুত করে রেখেছেন, ইন্টারনাল ইস্যুগুলো ডিল করেছেন, ছেলে মেয়েদের বিষয়গুলো খুব ভালো করে দেখাশোনা করেছেন। কিন্তু উপার্জন খুব বেশি করতে পারেন নাই, যেহেতু দুজন উপার্জন করছেন না। সুখ কি প্রথম অপশনে বেশি হবে না দ্বিতীয় অপশনে বেশি হবে? কোনো সন্দেহ আছে? ভাইরা আমার, গোটা দুনিয়ার দিকে তাকান, দেখবেন যে উন্নত বিশ্বে যারা গরিব, তারা গরিব কেন? বাসায় ওয়াশিং মেশিন নেই। অবশ্য বাসায় ওয়াশিং মেশিন তাদের সবাই বাসায় আছে। তাহলে গরিব কেন? গরিব এই জন্য যে তাদের যে টাকা আছে এই টাকা দিয়ে মাঝে মধ্যে ট্যুরে যাবে, এটা যেতে পারছে না, ওয়াইন কেনার টাকা নেই, এই জন্য গরিব। আর আমাদের দেশে এখন গরিবের সংখ্যা চেঞ্জ হয়ে গেছে। একজন গরিব কেন? কারণ তার একটা পছন্দের বাইক আছে, মাত্র 3-4 লাখ টাকা দাম, সেটা কিনতে পারছে না, এই জন্য সে গরিব। আরেকজনের বাসায় ওয়াশিং মেশিন নাই, সেই জন্য সে গরিব। আরেকজনের বাসায় এই ফ্যানের গরমে, এই গরমে ফ্যান চালায় থাকতে হয়, এসি নেই, সেই জন্য তিনি গরিব। অবশ্য গরিব এই সমাজের সব লোক, আমরা সবাই কি গরিব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার বলেছেন, স্বর্ণের অক্ষরে লিখবার মতো একটা হাদিস। আমি বারবার এই হাদিস আপনাদের হয়তো শুনিয়েছি। তিনি বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ, অনেক উপায় উপকরণ, অনেক জিনিসপত্র, অনেক সহায় সম্পদ থাকলে এটাকে ধনী হওয়া বলে না, এটাকে সচ্ছলতা বলে না। তাহলে সচ্ছলতা কি? নবীজি বলেছেন, ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস, সচ্ছলতা হলো যদি কেউ মনের দিক থেকে সচ্ছল হয়। মনের দিক থেকে সচ্ছল হওয়ার উপায় কি? উপায় হলো আমি যেই অবস্থায় আছি এই অবস্থায় তৃপ্তির ঢেকুর তুলে বলবো আলহামদুলিল্লাহ, আমি অনেক সুখী আছি, আমার দরকার নেই। একজন ঢাকায় ভাড়া থাকেন, সামান্য বেতন পান, ফ্ল্যাট কেনার কথা চিন্তা করতে পারেন না। আল্লাহর বান্দা এই অবস্থাকে যদি অ্যাপ্রিসিয়েট করেন, এই অবস্থাকে তিনি যদি স্বাগতম জানাতে পারেন, তিনি যদি এনজয় করতে পারেন যে ফ্ল্যাটের মালিক আর আমার মধ্যে পার্থক্য কি, সেও ফ্ল্যাটে থাকে আমিও ফ্ল্যাটে থাকি, সে নিজেরটা থাকে আমি ভাড়াটা থাকি, বেশ কম কি, বরং তার চাইতে আমি আরো ভালো, সে নিজেরটা বন্দি থাকে, আমি আজকে একটা থাকি কালকে একটা থাকি। আমার যখন ঢাকায় নিজের থাকার জায়গা ছিল না, তখন আমার মিসেস এই ভূমিপল্লীতে বহুদিন আমরা ছিলাম। তো ভূমিপল্লীতে আমার মনে আছে এখানে যে কয়টা বাড়িতে ভাড়া ছিলাম আমরা কোনো ইউজড ফ্ল্যাটে উঠি নাই কখন। আমার ওয়াইফের একটা দৃষ্টিভঙ্গি হলো, সে বলে যে নতুন নতুন বাসায় উঠবো, কেউ ইউজ করে নাই, আমরা যে ওটা উদ্বোধন করব, বরকত দিয়ে আসবো, বিল্ডিং করবে বাড়িওয়ালা, কোটি কোটি টাকা খরচ হবে, তা আমি মাত্র 15,000 20,000 টাকা দিয়ে থাকবো। 2 বছর 3 বছর থাকলাম, আবার মনে চাইছে আরেক জায়গায় যাবো, চেঞ্জ করে চলে যাবো। তাহলে যার ফ্ল্যাট নাই সে নিজেকে প্রবোধ দেওয়ার, সান্ত্বনা দেওয়ার, বরং খুশি হওয়ার, মনের ভেতর থেকে সত্যিকার অর্থে শুকরিয়া জানাবার বহু অপশন তার হাতে আছে। কিন্তু সে কি করে? শয়তান তারা কি করে? ভয় দেখায়, শয়তান তাকে নিরাশ করে। সে বলে স্যাড, ব্যাড, আমার একটা ফ্ল্যাট নেই, অমুকের আছে, তমুকের আছে, আমার নাই। জামাই বউ দুজন মিলে গালে হাত দিয়ে বসে আছে, মন খারাপ। কেন? কি সমস্যা? ভাতও আছে, তরকারিও আছে, চালও আছে, ফ্রিজে খাবারও আছে, পকেটে টাকাও আছে, ফ্ল্যাট নেই। এই জন্য তিনি অভাব বোধ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস, মনের সচ্ছলতা হলো আসল সচ্ছলতা। যে ব্যক্তি মনে করে আমার ফ্ল্যাট নাই, কোনো ব্যাপার না, দরকার নেই আমার ফ্ল্যাটের, যেটা আছে আলহামদুলিল্লাহ, এলো ধনী, এলো ধনী। আর ফকির দেখবেন আসেন এবার সম্পদ থেকেও গরিব, এটা দেখাই। আমি এর আগেও আপনাদের বলেছি এক্সাম্পল, 6 তলার পারমিশন পাইছে, 6 তলাই করছে, এরপরে রড বাইর করে থুয়ে দিচ্ছে। ছাদে উঠলে দেখবেন রড বাইর করা। কেন রে ভাই? 6 তলার পারমিশন পাইছে, 6 তলা হয়ে গেছে, রডগুলো কেটে সুন্দর করে ছাদটাকে সাজান। না, রড বাইর করে দিচ্ছে। ছাদে গিয়ে তারা যদি জিজ্ঞেস করেন, ব্যয় সাহেব বা ভাই সাহেব রড বাইর করছেন কেন, কি বলবে? বলবো এখানে আসলে একটা টিনশেড 2টা রুম করার চিন্তা করছি, ভাড়া দেওয়া যাবে। এখন তার হাতে টাকা নাই, টাকা হলে তখন করব। আছে 6 তলা, রড বাইর করে দিছে, আরেকটু করবে পারমিশন ছাড়া, যেতে ছাদ করতে পারবে না, টিনশেড হইলেও করবে। 5-10,000 টাকা ভাড়া অন্তত আসবে 2 রুম থেকে, কোনো এক্সপেন্সিভ এরিয়া। তো এই লোকটার হাতে এখনো টাকা নাই, কিন্তু তার এখনো সব বাকি আছে, চাহিদা আছে, টাকা নাই। গরিব না ধনী? গরিব না ধনী? চাহিদা আছে, টাকা নাই, নিশ্চয়ই গরিব। এ হলো গরিবের একটা চিত্র। আর ধনীর চিত্র দেখাইলাম, থাকে ভাড়া বাড়িতে, ফ্ল্যাট প্লট কিচ্ছুই নেই, বাড়িও নেই, কিন্তু আল্লাহ যা দিয়েছেন এটাতে সে অনেক সুখী এবং হ্যাপি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস, এই লোক হলো ধনী। কারণ তাকে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনার যে ফ্ল্যাট নাই, কোনো দুঃখ হয়? সে বলবে না, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আমার ফ্ল্যাট নাই মানে ঢাকা শহরের সব ফ্ল্যাট আমার, যেটা ভাড়া উঠবো ওইটাই আমার, ওই মাসের জন্য তো আমি আছি মালিক, আলহামদুলিল্লাহ। মরে গেলে যেগুলো সব সেও রেখে যাবে, আমিও রেখে যাবো, বেশ কত তার সাথে আমার কোনো নাই। মানুষ যখন আলহামদুলিল্লাহ বলতে চায়, তার হাজারটা অপশন আছে, আর যখন আলহামদুলিল্লাহ বলতে চায় না, তখন হাজারো কোটি টাকার মালিক হওয়ার পরও তার আফসোস এবং হামদাস করার অপশন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এই জীবন দর্শনটা দিতে চেয়েছেন।
আর ভোগবাদী পৃথিবী আপনাকে সারা জীবন অভাবী করে রাখবে, মরণ পর্যন্ত আপনার অভাব থাকবে। অপচয়, অপব্যয় এবং যে কোনো অর্থ করি ব্যয়ের ক্ষেত্রে যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পন্থাকে অবলম্বন করি, তাহলে আমরা মানসিক এবং প্রকৃত অর্থে সুখী হতে পারবো, প্রকৃত অর্থে সচ্ছল হতে পারবো। আমাদেরকে কেউ কখনো অভাবে ট্রিট করতে পারবে না। এটা মানুষের মানসিক ব্যাপার। একজন মুসলমান খাইকারি হতে পারে না, একজন মুসলমান লোভী হতে পারে না, একজন মুসলমান ভাব জাহির করবার জন্য অপচয় করতে পারে না, অজাগায় অপাত্রে খরচ করতে পারে না। একজন মুসলমান ছেলে মেয়ে যা চাইলো তাই কিনে দিলাম, এরকম কোন বাধা এবং কোন প্রকার নিয়ন্ত্রণহীন জীবনযাপন করতে পারে না। আমাদের ব্যক্তিগত জীবনে এই ব্যয়ের নীতিমালা মেনটেন করা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি এর আগে আমার নিজের বিষয় বিভিন্ন সময় আপনাদের সাথে শেয়ার করেছি। যখন খুব অল্প উপার্জন ছিল, তখন ওই অল্প উপার্জনে আলহামদুলিল্লাহ চলেছে। আমার মনে হয় না আমার পরিবারের সদস্যরা, আমরা মাঝে মধ্যে এখনো আলোচনা করি যে এমন সময় ছিল যখন একটা ডিম আমরা 4 টুকরা করে খেতে হয়েছে, 2 বাচ্চা 2 টুকরা, আমরা স্বামী স্ত্রী 2 টুকরা। আলহামদুলিল্লাহ আজকে টাকা নাই, একটা ডিম কিনেছি। ধার দেনা করে আমার 4টা ডিম খেতে হবে, এই টেন্ডেন্সি কখনো আলহামদুলিল্লাহ ছিল না এবং কখনো করিও নেই। আমি মনে করে সেই সময়ের কথা আমি মনে করে কয়েক বছর কাটিয়েছি। কোনো দোকানদার বলতে পারবে না যে একটু ভোগের জন্য কোনোদিন দোকান থেকে কখনো 10 টাকা বাকি দিয়েছে, নাই, ক্ষমা, আলহামদুলিল্লাহ। এবং এটার জন্য কোনো দুঃখও নেই, না যে এটার জন্য কোনো দুঃখও নেই, বরং ওই যে 6 তলার পর রড বের করে রেখেছে, এদের দেখে আমার মায়া হয়, করুণা হয়, আহারে বেচারা অভাব। আল্লাহ আমার মধ্যে অভাব রাখেন নেই। এই জন্য ভাই, অপচয় অপব্যয় বন্ধ করবো না আমরা ইনশাআল্লাহ। বিবাহ কেন্দ্রিক অপচয়, এটা তো ঘরে ঘরে জনে জনে, এটা না করলে তো কোনো ভাবসাবই থাকে না, এলাকার মান সম্মানই থাকে না। বেশাব মানুষ খাওয়াইতে হবে 200-300, বিশাল ডাকডোল পিটাইতে হবে। চিটাঙের দিকে বিয়ে উপলক্ষে রিক্সা চালক বেচারা গরিব মানুষ, দিনমজুর, তারপরও তার আধা কিলোমিটার রাস্তায় লাইট লাগাইতে হবে। তার নিজের বাড়িতে বিদ্যুৎ আছে কিনা সন্দেহ, কিন্তু বিয়ে উপলক্ষে ওই আধা কিলোমিটার ভাড়ায় লাইট লাগাইতে হবে। এগুলোর বিরুদ্ধে আমাদের একটা সামাজিক সচেতনতা এবং সামাজিক সংগ্রাম আমাদের মধ্যে গড়ে তুলতে হবে, তা না হলে আমরা কখনো প্রকৃত সুখের দিকে যেতে পারবো না। আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত অপচয় যদি আমরা বন্ধ না করি, তাহলে আমাদের অভাব কখনোই বন্ধ হবে না। আর একজন মুসলমান হিসাবে আমার অভাব থাকুক আর না থাকুক, অভাব থাকুক বা না থাকুক, আমি লৌকিকতা করতে গিয়ে, প্রদর্শন করতে গিয়ে, মানুষকে দেখাতে গিয়ে, ভাবসাব জাহির করতে গিয়ে, মনের তথাকথিত স্বাদ আহ্লাদ এগুলো পূরণ করতে গিয়ে আমি যদি প্রয়োজনের চাইতে একটু বেশি খরচ করি, আল্লাহর কাছে জবাবদিহি করে দেব। আমরা অনেকে স্মার্টফোন কেনার ক্ষেত্রে দেখা যায় যে আমার যে ফোনটা আছে এটা চলে, কিন্তু লেটেস্ট একটা চলে আসছে, এখন এইটা না কিনলে আর ইজ্জত থাকে না, কারণ সবার হাতে ওইটা আছে। এর রোগটা আছে না, নেই বলে আছে। অনেকে আছেন একদম সবচেয়ে লেটেস্ট মডেলের একটা সেট কিনে ওই বন্ধুদের কাছে যাচ্ছেন। আমাদের প্রবাসী অনেক ভাই আছেন, দেশে আসার সময় সবচেয়ে দামিটা কিনে আনছেন। কেন? কারণ বাজারে যাওয়ার পরে মানুষ দেখে বলবেন, ভাই এটা কি সেট দেখিনি তো আগে, ওইটা নতুন বাইক হয়েছে আর কি, এখন দেশে আসেনি। মানে বোঝার চেষ্টা করো আমি মানুষটা কে, তোমরা যেটা চোখে দেখো না মিয়া, ওইটা আমি নিয়ে আসছি, বুঝো? এই হলো তর্জমা, এটা হলো মোড়ের তর্জমা। এই ধরনের মূর্খতা এখন জনে জনে ঘরে ঘরে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই বিষয়ে আমাদেরকে বারবার করে সাবধান করেছে, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অপচয় করো না, আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। অতএব নেককার হতে হলে, দিনদার হতে হলে, জান্নাতি মানুষ হতে হলে, ইবাদুর রহমানের কাতারে শামিল হতে হবে হলে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে অর্থের অপচয় বন্ধ করতে হবে, খাবার দাবার অপচয় বন্ধ করতে হবে, সব ক্ষেত্রে অপচয় অপব্যয় এটা বন্ধ করতে হবে, মিতব্যয়ী হতে হবে, মধ্যমপন্থী হতে হবে। আল্লাহ সব ক্ষেত্রে মধ্যম পন্থা পছন্দ করেন। আপনি কথা বলবেন সীমাতিরিক্ত লাউডলিও হবে না, আবার খুব আস্তে আস্তে বলবেন যেটা বিরক্তিকর সেটাও হবে না। আপনি হাঁটবেন একবারে খুব আস্তে আস্তে হেঁটে মানুষের বিরক্তির কারণ হবেন সেটাও হবে না, অতি দ্রুত হাঁটবেন সেটাও হবে না। আল্লাহ তাআলা কোনো ক্ষেত্রেই মানুষের সীমা লঙ্ঘনকে পছন্দ করেন। আল্লাহ চান সব ক্ষেত্রে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। আমার অ্যাপ্রোচের মধ্যে ঢিলামিও থাকবে না, অতিরিক্ত টাইটও থাকবে না, মধ্যম পন্থা থাকবে। সব ক্ষেত্রে আল্লাহ তাআলা মধ্যম পন্থাকে পছন্দ করেন।
আমাদের দিনটাই হলো মধ্যমপন্থী দিন, আমার উম্মতই হলাম ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত। অতএব এটার জন্য পারিবারিক ডিসিশন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি মসজিদ থেকে শুনেছেন, মোটিভেটেড হয়েছেন, এটাই যথেষ্ট না। আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে বসতে হবে। অপব্যয় কেন করব না, কেন মিতব্যয়ী হব আমরা, সে বিষয়ে তাদেরকে আলাপ শোনাতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে। পুরো পরিবার যখন সম্মত হবে, তারা যখন সবাই মোটিভেটেড হবেন, কনভিন্সড হবেন, তখন ইনশাআল্লাহ আপনার সামনের যাত্রাটা সুন্দর হবে। আর না হলে আপনি বলবেন মেতেবেই হই, আপনার ওয়াইফ বলবে তুমি আসলে কৃপণ মানুষ, এখন ওয়াজ শুনাইতে আসছো। বউ বাচ্চারা আপনাকে ভিন্ন কথাও শোনাবে। এই জন্য তাদেরকে কনভিন্স করতে হয়, গোটা পরিবারকে দিন বোঝাতে হয়। ইসলামের জীবন দর্শনটা হলো আমরা খাই বাঁচার জন্য। মুসলমানরা খাই কিসের জন্য? বাঁচার জন্য। আর অমুসলমান বাঁচে খাওয়ার জন্য। যাদের ঈমান নাই আখিরাতের প্রতি, তারা বাঁচে কিসের জন্য? খাওয়ার জন্য। পার্থক্য বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে তিনি এই কথা বলেছেন, কোমর যেন সোজা হয় সে পরিমাণ খাও, যে কোমর সোজা রেখে আল্লাহর ইবাদত করতে পারো, জীবন বাঁচাবার প্রয়োজনে খাবার খাও। তাহলে খাবার একটা হইলেই হলো। আর যে বাঁচে খাবারের জন্য, খাওয়ার জন্যই তার বেঁচে থাকা, তার তো বিভিন্ন রকমের খানা না হলে চলবে না। ইমানদারের যেহেতু জান্নাত আছে, আসল ভোগের জায়গা আছে, এটা তার কাছে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না যেখানে আমাকে অনেক কিছু খাইতে হবে। আমি একবার এয়ারপোর্টের দিকে যেতে যে হোটেলটা হয়, কি নাম জানো, একটা লা মেরিডিয়ান, ওই হোটেলে একটা বিয়ে পড়াইতে গেছিলাম। তো বিয়ে পড়ায় বের হয়ে আসছি, দেখি যে একটা মদের বার, ওইটার সামনে একটা বিজ্ঞাপন বড় করে একটা ফেস্টনের মতো, ওইটাতে লেখা আছে ট্রাই বিফোর ডাই। একটা মদের বোতলের ছবি দিয়ে লেখা আছে ট্রাই বিফোর ডাই। তো আমি ওখানে থেমে গেলাম। আমার সাথে যে কজন ছিল বললাম ভাই একটু থামেন, একটু কাজ আছে। কি কাজ? ওরা একটু আশ্চর্য হয়ে গেল, মদের দোকানে আবার কি কাজ হুজুর? একজন আমার বললো ভাই এখানে বেশি সময় ভাবে দাঁড়ায় থাকেন না, কে কোত্থেকে ছবি তুলে বলবে হুজুর মদের দোকানে সিরিয়াল ধরছে, আরেক মুসিবত হবে। তাই আমি বললাম যে ছবি তুলো, ইন্টারেস্টিং একটা লেখা পাইছি ট্রাই বিফোর ডাই। মানে হলো পরিষ্কার না, মানে তারা বলতে চাচ্ছে যে তাদের এই যে মদের ব্র্যান্ডটা, আপনি যদি মরে যান দুঃখ থেকে যাবে, এটা একটু চাইতে দেখলেন না কেন? এটা খাওয়ার পরে আপনার মাতলামি, পাগলামি, ছাগলামি কোন লেভেলে পৌঁছে, এটা আপনি দেখার আগে দুনিয়া থেকে চলে গেলে দুঃখের ব্যাপার হবে। এই জন্য মরার আগে একটু চেক করেন, দুঃখ নিয়ে মরেন না। আর ইমানদারের দৃষ্টিভঙ্গি হলো যে আমি যদি কোনো শখ থাকে আর পূরণ করতে না পারি, হালাল শখ যদি থাকে আর পূরণ করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহর জন্য যদি স্যাক্রিফাইস করি, আল্লাহ আমাকে সেটা জান্নাতে দান করবে। তাহলে ইমানদারের কি ট্রাই বিফোর ডাইয়ের কোনো থিঙ্কিং আছে, দরকার আছে? নাই। কত যে সমৃদ্ধ আল্লাহ আমাদেরকে করেছেন, কত যে ধনী আমরা, কত যে সচ্ছল আমরা, আমাদের চিন্তার জায়গাটা যে কত স্ট্রং, কত মজবুত, কত সুদৃঢ়, আর ওরা যে কত মিসকিন, কত অসহায়, কত অভাবী, এই পার্থক্যটা আমরা অনেক মুসলমান করতে পারিনি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। ইসলাম শুধুমাত্র নামাজে রোজাতে নয়, আমাদের আয় ব্যয়, জীবন ধারণে সব ক্ষেত্রে ইসলামকে সত্যিকার অর্থে চর্চা করা, ধারণ করবা, কোরআন এবং হাদিসের বাতানো পথে আমাদেরকে আল্লাহ তাআলা জীবন পরিচালিত করার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।